হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেল ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, তাহলে চলো প্রথম কোশ্চেন শুরু করা যাক। এভিজিসি এক্সআর দক্ষতা এবং সৃজনশীল অর্থনীতি প্রচারের জন্য কোন ইনস্টিটিউট উদ্বোধন করা হয়েছিল? অপশন এ, আইআইটি দিল্লি উদ্বোধন করা হয়েছিল। অপশন বি, আইআইটি মুম্বাই উদ্বোধন করা হয়েছিল। অপশন সি, এনআইডি আহমেদাবাদকে করা হয়েছিল। অপশন ডি, এফটিআইআই পুনেকে করা হয়েছিল। তাহলে এক্ষেত্রে মনে রাখবে যে আমাদের আইআইসিটি মুম্বাই কে করা হয়েছিল। তাহলে আমাদের এক্ষেত্রে অপশন বি এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এভিজিসি এক্সআর দক্ষতা এবং সৃজনশীল অর্থনীতি প্রচারের জন্য কোন ইনস্টিটিউট উদ্বোধন করা হয়েছিল? না, ইনস্টিটিউট উদ্বোধন করা হয়েছিল আমাদের আইআইসিটি মুম্বাই। এভিজিসি এক্সআর দক্ষতা এবং সৃজনশীল অর্থনীতি প্রচারের জন্য আইআইসিটি মুম্বাইকে উদ্বোধন করা হয়েছিল। কোন ভারতীয় দলকে 2025 সালের জন্য অমিত শাহ দ্বারা সংবর্ধিত করা হয়? অপশন এ, অলিম্পিক দলকে সংবর্ধিত করা হয়েছে। বিশ্ব পুলিশ এবং ফায়ার গেমস দলকে সংবর্ধিত করা হয়েছে। অপশন সি, সেনা ক্রীড়া দলকে করা হয়েছে। অপশন ডি, এশিয়ান গেমস দলকে করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে কি, অলিম্পিক দলকে না, বিশ্ব পুলিশ ও ফায়ার গেমস দলকে অমিত শাহ দ্বারা সংবর্ধিত করা হয়েছে। অমিত শাহ কে? না, অমিত শাহ হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের দেশ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে দেখো, অমিত শাহ 2025 সালের বিশ্ব পুলিশ এবং ফায়ার গেমসের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছে। কোশ্চেন নম্বর 3, মতিহারি সমাবেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেসরকারি খাতের কর্মীদের জন্য কি ঘোষণা করেছেন? অপশন এ, ট্যাক্স রিলিফ। অপশন বি, বিনামূল্যে বীমা। অপশন সি, 15,000 ইন্টেনসিভ। অপশন ডি, হোম ভর্তুকি। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে যে মতিহারি সমাবেশ প্রধানমন্ত্রী মোদী বেসরকারি খাতের কর্মীদের জন্য যেটি করেছিলেন সেটি হচ্ছে কি করেছিলেন? কি করেছিলেন বলো? না, আমাদের ট্যাক্স রিলিফ না করেনি। আমাদের কি করেছিল? বিনামূল্যে বীমা করেছিল না, করেনি। 15,000 টাকা ইন্টেনসিভ, হ্যাঁ এটা করেছিল। তাহলে 15,000 টাকা ইন্টেনসিভ কে করেছিল? 15,000 টাকা ইন্টেনসিভ করেছিল হচ্ছে আমাদেরকে না, মতিহারি সমাবেশের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছিল। মতিহারি সমাবেশ প্রধানমন্ত্রী মোদী বেসরকারি খাতের কর্মীদের জন্য 15,000 প্রাণোদনা ঘোষণা করেছিলেন। কত ঘোষণা করেছিলেন? 15,000 প্রাণোদনা ঘোষণা করেছিলেন।
ওকে, তা দেখো অটোমোটিভ মিশন প্ল্যান 2047 চালু করার মূল লক্ষ্য কি? তাহলে কি প্ল্যান? না অটোমোটিভ মিশন প্ল্যান 2047 চালু করার লক্ষ্য কি? অপশান এ পেট্রোলিয়াম সংরক্ষণ, অপশান বি উদ্ভাবন এবং ব্যবসার প্রচার, অপশান সি কার্বন নিঃসরণ বৃদ্ধি, অপশান ডি শুধুমাত্র যানবাহন রপ্তানি। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? উদ্ভাবন এবং ব্যবসার প্রসার। উদ্ভাবন এবং ব্যবসার প্রসার, এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে উদ্ভাবন এবং ব্যবসার প্রসারটা কি হয়েছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। ওকে, চলো তাহলে একটু এক্সপ্লানেশনটা দেখে নাও যে অটোমোটিভ মিশন প্ল্যান 2047 লক্ষ্য অটোমোবাইল সেক্টরে উদ্ভাবন। অটোমোবাইল সেক্টর মানেটা কি? আমাদের যে গাড়ি ঘোড়ার যে সেক্টর আছে সেটাকে বলে অটোমোবাইল সেক্টর হয়েছে, এবং ব্যবসা সম্প্রসারণ করা। ওকে, কোশ্চেন নম্বর 5 কি বলেছে? কোন প্রক্রিয়ার মাধ্যমে 3 জনের ডিএনএ ব্যবহার করে 8টি শিশুর জন্ম হয়েছিল? অপশন এ কোলিং এর মাধ্যমে হয়েছিল, অপশন বি আইভিএফ এর মাধ্যমে হয়েছিল, অপশন সি সিজারিয়ানের মাধ্যমে হয়েছিল, অপশন ডি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হয়েছিল। তাহলে কি উত্তর হবে? না উত্তর হবে ক্লোনিং এর মাধ্যমে না, আইভিএফ এর মাধ্যমে হ্যাঁ। তাহলে আইভিএফ এর মাধ্যমে 3 জনের ডিএনএ ব্যবহার করে 8টি শিশুর জন্ম হয়েছিল। 3 জনের ডিএনএ ব্যবহার করে কি হয়েছিল? 8টি শিশুর জন্ম হয়েছিল। তাহলে এটি বিশ্বের প্রথম আইভিএফ ট্রায়াল, যেখানে 3 ব্যক্তির ডিএনএ সফলভাবে 8টি সুস্থ শিশুর জন্ম দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, অর্থাৎ আমাদের যখন ক্লাস শুরু হচ্ছে তার আগে তোমরা জানতে পেরে যাচ্ছ, তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা কি কি পাবে? এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে প্রথম কি না তোমাদের কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে সেটা তোমরা জানতে পেরে যাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা কি জানতে পারবে? দ্বিতীয় কথা যেটা জানতে পারবে সেটা হচ্ছে কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের ক্লাস হচ্ছে হয়েছে। এবং নাম্বার 3, সর্বোপরি এই ক্লাসটি আপকামিং কোন কোন পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট সেই জিনিসটা তোমরা কিন্তু জানতে পেরে যাবে। সেই জিনিসটা কি হবে? সেই জিনিসটা তোমরা কিন্তু জানতে পেরে যাবে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে একটা নোটস বা পিডিএফ পাবে। যেই নোটস বা পিডিএফ এ কি থাকবে না তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি তোমাদের প্রচুর পরিমাণে অ্যাডিশনাল ডেটাকে ইনক্লুডেড করে দেওয়া হবে, যেগুলি তোমাদের আপকামিং এক্সামিনেশনে কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্যাটিক জিকের যে পোর্শন আছে সেই স্ট্যাটিক জিকের পোর্শনকে স্ট্রং করে দেবে। কি করে দেবে? স্ট্যাটিক জিকের যে পোর্শন আছে এই স্ট্যাটিক জিকের পোর্শনকে স্টোর করে দেবে। ওকে, তাহলে দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? না আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে এই টেলিগ্রাম লিঙ্কের নাম কি? হিস্ট্রি ইনসাইট। HISTORY হিস্ট্রি ইনসাইট, INSIGHT। দেখো ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা কি করতে পারো? তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করবে? না সকাল 10টা থেকে
বিকাল 5টা পর্যন্ত তোমরা কল করতে পারো। এরপরে কি আছে, আমাদের সেম নম্বর 9476429107, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে তোমরা কি করতে পারো এনি টাইম, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। ওকে, বুঝতে পেরেছো? তোমরা যারা ক্লাসটিকে দেখছো প্রত্যেকে আমাদের এই নম্বরে একবার হাই বলে মেসেজ করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও তাহলে তোমাদের কি হবে, তাহলে তোমাদের যেটা হবে, কোনো কিছু এক্সাম নোটিশের আপডেট, ক্লাসের টাইমের আপডেট ইত্যাদি প্রভৃতি সমস্ত ডেটা তোমরা কিন্তু আগে থাকতে পৌঁছে যাবে বা তোমাদের কাছে পেয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে চলো, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। হিস্ট্রি ইনসাইটের লোগো প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের কি হয়, তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়। তাহলে কি হয়, প্রতিদিন 7টা 15 সময় কি হয়, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়। যেগুলি তোমাদের আপকামিং যে এসএসসি আছে এবং যে রেলওয়ে পরীক্ষা আছে, এই এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে দেয়। ওকে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? চলো নেক্সট কোশ্চেন। কোন মন্ত্রণালয় 21শে জুলাই 2025 জাতীয় উদ্ভাবন পুরস্কার ঘোষণা করেছে? অপশান এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অপশান বি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, অপশান সি অর্থ মন্ত্রণালয়, অপশান ডি শিক্ষা মন্ত্রণালয়। তাহলে আমাদের এখানে কি বলবো না, আমাদের এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় না, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। হ্যাঁ, তাহলে বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয় আমাদের 21শে জুলাই 2025 জাতীয় উদ্ভাবন পুরস্কারে ভূষিত হয়েছে। কিসে ভূষিত হয়েছেন না, জাতীয় উদ্ভাবন পুরস্কারে ভূষিত হয়েছে। এবার কি বলেছে তাহলে এক্সপ্লানেশনটা দেখে নাও। বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রক বিজ্ঞানের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য স্বীকৃতি দেওয়ার জন্য 21শে জুলাই 2025 থেকে জাতীয় উদ্ভাবন পুরস্কারের ঘোষণা করেছে। জাতীয় উদ্ভাবন পুরস্কারের ঘোষণা করা হয়েছে। ওকে, চলো। কোন সংস্থা 21শে জুলাই 2025 একটি দেশীয়ভাবে পণ্য দেশীয়ভাবে তৈরি ড্রোনের জন্য ফ্লাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে? অপশান এ কে করেছে, ইসরো করেছে। অপশান বি আমাদের কে করেছে, ডিআরডিও করেছে। অপশান সি আমাদের ভারতীয় নৌবাহিনী করেছে। অপশান ডি আমাদের ভারতীয় বিমান বাহিনী করেছে। তাহলে কে করেছে না, আমাদের এখানে উত্তর হচ্ছে কে করেছে বলো, ভারতীয় নৌবাহিনী ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ইসরো বলো, ডিআরডিও বলো বা এয়ারফোর্স বলো, মানে বিমান বাহিনী বলো, এরা কিন্তু কেউই 21শে জুলাই 2025 আমাদের যে দেশীয়ভাবে
ট্রায়াল করার জন্য যেটা সফলভাবে সম্পন্ন করেছে, কে করেছে? না ভারতীয় নৌবাহিনী করেছে। ওকে, চলো তাহলে 21শে জুলাই ভারতীয় নৌবাহিনী কি করেছে? সফলভাবে একটি দেশীয় দেশীয় ভাবে তৈরি ড্রোনের ফ্লাইট সম্পন্ন করেছে। যা দেশের প্রতিরক্ষা ক্ষমতাকে শক্তিশালী করবে, যা দেশের প্রতিরক্ষা ক্ষমতাকে কি করবে? শক্তিশালী করবে। তাহলে কথাটি বুঝতে পেরেছো কি পারোনি বলো? তাহলে আমাদের ক্ষেত্রে অপশন সি অর্থাৎ ভারতীয় নৌবাহিনী হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ভারতীয় নৌবাহিনী হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। প্রথম ভারতীয় ওপেন অ্যাথলেটিক্স মিট কে হোস্ট করবে? অপশন এ কে করবে? দিল্লি করবে। অপশন বি পাটনা করবে। অপশন সি মুম্বাই করবে। অপশন ডি বেঙ্গালুরু করবে। তাহলে আমাদের এখানে যে উত্তরটা হবে, কি উত্তর হবে? না উত্তর হবে দিল্লি, না দিল্লি না পাটনা। হ্যাঁ, পাটনা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে, কি মনে রাখবে? যে আমাদের পাটনা, পাটনাটা কোথাকার? আমাদের বিহার। বিহার মানে কি? বিহারের আমাদের সিএম এর নাম বলো, নীতিশ কুমার। এই নীতিশ কুমারের যে রাজ্য তার নাম হলো বিহার, সেই বিহারের যে রাজধানী তার নাম হলো পাটনা। এই পাটনাতে ওপেন অ্যাথলেট মিট হোস্ট করবে কে আমাদের? না হোস্ট করবে হচ্ছে আমাদের পাটনা হোস্ট করবে। ক্লিয়ার? তাহলে বিহারের রাজধানী পাটনা প্রথমবারের মতো, তাহলে কার রাজধানী বললাম একটু আগেই? বিহারের রাজধানী প্রথমবারের মতো ভারতীয় ওপেন অ্যাথলেটিক মিট আয়োজন করবে। ভারতীয় ওপেন অ্যাথলেটিক মিট আয়োজন করবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? চলো, কোন ভারতীয় কুস্তিগীর বুদাপেস্ট কুস্তি প্রতিযোগিতায় স্বর্ণ পদক জিতেছেন? অপশন এ বজরং ভিনেশ সাক্ষী। অপশন বি সাজিদ হর্ষিতা অন্তিম। অপশন সি দীপক রবি সোনম। অপশন ডি যোগেশ্বর সীমা ননজেত। তাহলে আমার এখানে কি উত্তর হবে? আমার এখানে উত্তর হবে হচ্ছে কি অপশন বি সৃজিত হর্ষিতা অন্তিম ইজ দ্য রাইট অ্যান্সার। সৃজিত হর্ষিতা অন্তিম, এই যে তিনজন আছেন, এই তিনজন কুস্তিগীর ভারতীয় বুদাপেস্টে কুস্তি প্রতিযোগিতাতে স্বর্ণ পদক জিতেছেন। তাহলে কি করেছেন? ভারতীয় যে কুস্তিগীর আছে সেখানে আমাদের কি জিতেছেন? না স্বর্ণ পদক জিতেছেন। ওকে, বুঝতে পেরেছিস? চল নেক্সট কোশ্চেন। তাহলে বুদাপেস্টে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুস্তি ইভেন্ট ভারতীয় কুস্তিগীরকে সুজিত, হর্ষিতা এবং অন্তিম স্বর্ণ পদক জিতেছেন, যা দেশের জন্য গর্ব এনেছে। যা কিসের জন্য গর্ব এনেছে? যা হচ্ছে আমাদের দেশের জন্য গর্ব এনেছে। ক্লিয়ার হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছো? চলো তাহলে নেক্সট কোশ্চেন কি বলেছে? জি-20 অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বৈঠকের কোন বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে? অপশন এ বৈশ্বিক সহযোগিতার ওপর আলোকপাত করা হয়েছে। অপশন বি জলবায়ু পরিবর্তনের ওপর আলোকপাত করা হয়েছে। অপশন সি প্রতিরক্ষা নীতির ওপরে আলোকপাত করা হয়েছে। অপশন ডি কৃষি সংস্কারের ওপরে আলোকপাত করা হয়েছে। তাহলে আমাদের এখানে যে উত্তরটা হবে জি-20তে অর্থমন্ত্রী অর্থাৎ ফিনান্স মিনিস্টার এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সঙ্গে যেটি হয়েছে সেটি হয়েছে কি আমাদের বৈশ্বিক সহযোগিতা নিয়ে আলোকপাত করা হয়েছে।
তাহলে কি নিয়ে আলোকপাত করা হয়েছে? বৈশ্বিক সহযোগিতা নিয়ে আমাদের এখানে আলোকপাত করা হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো তাহলে একটুখানি দেখে নাও একবার কি ব্যাপার না, বিশ্বব্যাপী সহযোগিতা বাড়ানোর ওপর দৃষ্টি নিবদ্ধ করে। এটি যৌথ ও বিবৃতি দিয়ে 2 দিনের G20 বৈঠক শেষ হয়েছে। তাহলে এই যে বৈঠকটি হয়েছে কতদিন ধরে হয়েছে? এই বৈঠকটি আমাদের 2 দিনের বৈঠক ছিল। ঠিক আছে, কতদিন কি বললাম? এই বৈঠকটি আমাদের কতদিনের ছিল? 2 দিনের ছিল। ক্লিয়ার? তাহলে দেখো, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা প্রত্যেকে জয়েন করে যাবে। অ্যাজ আ রেজাল্ট কি হবে? অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে কোনো ক্লাসের আপডেট, কোনো নোটিফিকেশনের আপডেট এবং ক্লাসটি আমাদের সর্বোপরি কোন কোন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেই জিনিসটা তোমরা কিন্তু জানতে পেরে যাবে, প্রথম কথা। এবং এই যে কোশ্চেনগুলো তোমাদেরকে পড়ানো হচ্ছে বা লেখানো হচ্ছে, এই ক্ষেত্রে তোমরা একটা নোটস বা পিডিএফ পাবে। যেই নোটস বা পিডিএফটা তোমাদের যে আপকামিং এক্সামিনেশন আছে সেই আপকামিং এক্সামিনেশনের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্র্যাটেজিকের পোর্শনও হচ্ছে আমাদের খুব স্ট্রং। ওকে, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? না, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। তাহলে দেখো, আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে তার নাম কি? তার নাম হলো হিস্ট্রি ইনসাইট। HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT, হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট আনসার। ওকে, ফর এনি হেল্প, অর্থাৎ তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা কি করবে? আমাদের যে কন্ট্যাক্ট নম্বর আছে 9476429107, এই নাম্বারে কল করতে পারো। আমাদের ফোন কল করবে না, আমাদের অফিসিয়াল শিডিউল টাইম অর্থাৎ সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে তোমরা কল করতে পারো। এবং তোমাদের সেম নম্বর 9476429107, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। ওকে, তাহলে তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা যদি এই নাম্বারে একবার হাই বলে মেসেজ করেছো তাহলে প্রত্যেকের কাছে আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে, তাহলে এটা কি দেখো, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এবং প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের কি হয়? তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। কি ক্লাস হয়? ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে বা ক্লাসটিকে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে আমাদের এটি কেমন লাগলো, এবং এই জিনিসটা শেয়ার করে দেবে তোমার বন্ধু বান্ধবের মধ্যে। এবং সর্বোপরি প্রত্যেকে আমাদের এখানে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, এবং তোমরা এখানে প্রত্যেকে জানো যে আমাদের এই যে ক্লাসটি হচ্ছে এই ক্লাসটিতে প্রতিদিন কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন আলোচনা করা হচ্ছে। তোমরা যদি ডেলি বেসিসে প্রতিদিন পড়ে কারেন্ট অ্যাফেয়ার্স কে তুলতে পারো তাহলে কিন্তু কোনো রকমের কিছু অসুবিধা হবে না। ওকে, বুঝতে পেরেছো? তাহলে তোমাদের যদি এর থেকেও বিশদে কিছু জানার থাকে, হয়তো যেটাগুলো দেওয়া হলো সেগুলোর থেকেও তোমার আরো কিছু জানার আছে, তবে তোমরা বিশদে জানার জন্য 9476429107 এই নাম্বারে তোমরা কল করে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার।